আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি, আর ভালো আমাকে থাকতেই হবে, কারণ আমার কাঁধে অনেক দায়িত্ব। এই দায়িত্বটাকে আল্লাহ যেন আমাকে সঠিকভাবে পালন করতে পারি সে তৌফিক দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনাদেরকে নিয়েই আগামী দিনগুলো পার করতে, এবং সেভাবে আমি কাজ করে যাচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ডে বাই ডে কোম্পানির অগ্রগতি হচ্ছে। কোম্পানি বিভিন্ন প্রজেক্টগুলো সামনে নিয়ে আসতেছে, এবং আগামী দিনেও আরো ভালো ভালো কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, যেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে নিয়ে আসব। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই না, আমি আপনাদের বিশ্বাসের একটা জায়গা থেকে যেন সবসময় কাজ করতে পারি, এবং আপনাদের যে দোয়া, যে ভালোবাসা আমি পেয়েছি, এর চেয়ে বড় পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না। আজকে আল্লাহর রহমতে এসপিসি গ্রুপের এমন একটা অবস্থান হয়েছে যে আমরা মার্কেটিং করতে না চাইলেও মার্কেটিং হয়ে যায়। আমরা মার্কেটিং করতে না চাইলেও আমাদেরকে নিয়ে মানুষ মার্কেটিং করে, তাই না? তো বুঝতে হবে যে এসপিসির অবস্থানটা কোথায়, এবং পাশাপাশি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। তারা যেহেতু ফ্রি অফ কস্ট আমাদেরকে মার্কেটিং করে দিচ্ছে, এবং যারা সমালোচনা করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ কখনই আপনারা কি দেখেছেন এই পৃথিবীতে ভালো কোনো কিছুর সমালোচনা হয় নাই? আজ পর্যন্ত কি এমন ইতিহাস আছে? নাই। এবং এই সমালোচনার মধ্য দিয়েই কিন্তু আমরা অনেক কিছু কি করে নিব, সংশোধন করে নিব, এবং এটা আমাদের জন্য কি একটা ভালো দিক। এবং আপনারা দেখেছেন যে আমাদেরকে নিয়ে যত সমালোচনা হচ্ছে, কোম্পানির একটা ফল কিংবা আমি আলামিন প্রধানের একটি ফল কি সামনে নিয়ে আসতে পারছে কেউ? তাহলে আপনাদেরকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবি, সততার সাথে, নৈতিকতার সাথে, আদর্শের সাথে আমি কাজ করে যাচ্ছি। আমি এখনো দৈনিক 18 ঘন্টা কাজ করি। আজকে যারা বলছে যে এত শত কোটি টাকা কি গাছে ধরে? কোটি কোটি টাকার শুধু হিসেব মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। আমি আলামিন প্রধান এখনো একটা ভাড়া বাসায় থাকি। তাহলে আমার যদি এত কোটি টাকা থাকে, আমি কেন ভাড়া বাসায় থাকি? আপনারা সার্চ করেন যে আমার কবরের জায়গাটা ছাড়া আমার নিজের 100% জায়গা আছে কিনা, আপনারা খুঁজে বের করেন। তাহলে আপনারা যে সমালোচনা করেন, সমালোচনার কিছু লজিক থাকতে হবে, যুক্তি থাকতে হবে, এর পিছনে কিছু যুক্তি থাকতে হবে। তো আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলবো যে আপনারা কোনোভাবেই কোন রকম হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। কোন রকম ভাবেই কোন রকম চিন্তা, হতাশা, কষ্ট, দুর্দশা এগুলো থেকে বের হওয়ার জন্যই এসপিসি জন্ম হয়েছে। তাহলে এসপিসিতে থেকে আবার এগুলো কেন আপনারা ভাববেন? এগুলো ভাবার কোনো সুযোগ নেই। আমি ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি আপনাদের সেবা করে মরতে পারি, আপনাদের দোয়া নিয়ে মরতে পারি, এর জন্যই আমি কাজ করে যাচ্ছি। আপনারা শুরু থেকে দেখেছেন যে শুরু থেকেই আমাদের পিছনে কিছু অসাধু লোকজন লেগেছে। বিভিন্নভাবে বিভিন্ন রকম ফলস মেসেজ দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে
আমাদেরকে হেওয়া করার জন্য কাজ করতেছে। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো আপনারা কি করবেন, অ্যাভয়েড করবেন। গ্রাম্য একটা প্রবাদ আছে যে গাছ যত বড় সেটা বাতাস তত বেশি কি করবে, ধরবে, তাই না? তাহলে এসপিসি বাংলাদেশে আল্লাহ রহমতের সুনামের সাথে সততার সাথে যে অবস্থান তৈরি করেছে, এটা এখন অনেকের কাছে ঈর্ষান্বিত। ঈর্ষান্বিত হওয়ার কারণেই আজকে আমাদের নিয়ে কি করছে, বিভিন্ন রকম সমালোচনা করছে। তো আপনারা সুনিশ্চিত থাকতে পারেন আমার দ্বারা কোনোভাবেই আপনারা কোন রকম কষ্ট পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি অর্থ প্রাচুর্যের জন্য কাজ করছি না। আমি প্রযুক্তি দিয়ে, আমার চিন্তা ভাবনা দিয়ে, আমার সততা দিয়ে, আমার নৈতিকতা দিয়ে, আমার আদর্শ দিয়ে আমি একটা বিশাল জনগোষ্ঠীকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছি। আর আপনারা যারা আছেন, যেভাবে বিগত দিনগুলোতে এসপিসি ফ্যামিলির সাথে ছিলেন, আশা করছি আগামী দিনগুলো যদি ঠিক এভাবে থাকতে পারেন, কোন রকম কোন অপশক্তি আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তো আপনারা একদম রিল্যাক্স থাকেন, কোন রকম হতাশা নিয়ে কি করা যাবে না, পথ চলা যাবে না। কারণ হতাশা কখনোই মানুষের সাফল্য এনে দিতে পারে না। আর আমি কাজ করছি আপনাদেরকে হতাশা থেকে, আপনাদের দুর্দশা থেকে, আপনাদের যে অর্থনৈতিক সমস্যা সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যই আমি কাজ করছি। ইনশাআল্লাহ আমরা শুরু করেছি মাত্র। আশা করছি খুব শীঘ্রই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এট এ টাইম ওয়ার্ল্ডের মিনিমাম 50+ কান্ট্রিতে আমাদের কান্ট্রি অফিস সেটা হবে। আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ হয়তো ফার্স্ট ট্যুরটা আমি সৌদিতে করব ওমরা হজ করার জন্য, ঈদের পরপরই সেটা নিয়ে কাজ করছি। এবং এর মধ্যে দিয়েই আমাদের কান্ট্রি অফিসগুলো ইনশাআল্লাহ ডেভেলপ হবে। ওয়ার্ল্ডের যে দেশেই থাকুক না কেন সে দেশ থেকেই সে সকল রকমের সুযোগ সুবিধা নিতে পারবে। আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করব, ইম্পোর্ট করব, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সও আমাদের হয়ে গেছে। এবং আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এসপিসি রাইট শেয়ার অলরেডি কমপ্লিট। এখন শুধু আমরা বাস্তবায়নে যাব। আমাদের এসপিসি বাস ফাইন্ডিং সেটাও কমপ্লিট। আমরা আশা করছি খুব শীঘ্রই সেটা বাস্তবায়নে যাব। আমাদের এসপিসি এক্সপ্রেস নামে ইন্টারন্যাশনাল একটা ই কমার্স সিস্টেম ডেভেলপ হয়েছে, সেটাও ইনশাআল্লাহ আশা করি আপনারা আগামী মাসে পাবেন। সেটা হচ্ছে হোলসেল রিটেলারদের জন্য। এবং আমরা মার্চেন্ট সিস্টেমটাকেও ডেভেলপ করতে যাচ্ছি, যে হসপিটাল মার্চেন্ট করে দিব, সেখানে আপনারা ডিসকাউন্টে কি করতে পারবেন, সব ব্যালেন্স দিয়েই আপনারা চিকিৎসা নিতে পারবেন। এবং আমরা চাইলেই রাতারাতি হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, আমরা চাইলেই সেগুলো সব নিয়ে আসতে পারবো না। কিন্তু যেহেতু আমাদের একটা কমিউনিটি আছে, আমাদের শত শত প্রোডাক্ট কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে, তাই না? সেজন্যই আমরা মার্চেন্ট করে দিব। আপনি আপনার বাজারে, আপনার শহরে যে কোনো দোকানে আপনি মার্চেন্ট করে দিতে পারবেন। সেখান থেকে আমাদের মেম্বাররা কেনাকাটা করে তারা সাশ্রয়ী হবে এবং ডিসকাউন্ট পাবে। সেই সিস্টেমটা আমরা কাজ করছি, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনারা পাবেন। এবং এছাড়াও আমাদের যে 8টা কোম্পানি, এই কোম্পানিগুলো ইতিমধ্যে আমাদের কুরিয়ার সার্ভিস তো রানিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা।
আমাদের আইটি সলিউশন তাও রানিং হয়ে গেছে, আমাদের ফুড অ্যান্ড বেভারেজ, কসমেটিক অ্যান্ড কেমিক্যালস অলরেডি ইন্ডাস্ট্রি আমরা নিয়ে ফেলেছি নারায়ণগঞ্জে, সেটার সেটআপমেন্টের কাজ চলছে। পাশাপাশি আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যক্রম আমরা খুব শীঘ্রই হাতে নিতে যাচ্ছি, সেটা খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা এসটিসির বাস দেখতে পাবেন ইনশাল্লাহ। এবং সেখানে আপনারা আপনাদের ইউনিট দিয়েই আপনারা সেখানে কি করতে পারবেন, যাতায়াত করতে পারবেন, এবং বাসায় বসেই আপনারা টিকিট কাটতে পারবেন, বাসায় বসেই টিকিট কাটতে পারবেন। জাস্ট টাইমে যাবেন, আপনার সিটটা ফাঁকা থাকবে, আপনি জাস্ট টাইমে বাসে উঠে বসবেন। এছাড়াও আপনারা জানেন যে আমরা অলরেডি ঢাকাতে জায়গা নিয়েছি, চাঁদপুরে জায়গা নিয়েছি হসপিটালের জন্য। আমাদের হসপিটালের কাজও খুব শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ, সেটা এসটিসি প্রপার্টিস এন্ড ডেভেলপার্স এর আন্ডারে সেই কাজগুলো হবে। তো ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম কিন্তু সঠিকভাবে আগিয়ে নিচ্ছি। আপনারা শুধু দোয়া করবেন, আমরা কিন্তু কোনো দিকেই ইনশাল্লাহ পিছিয়ে নেই, আমরা কোনোভাবেই কোন রকম হতাশার মধ্যে নেই, কোন রকম ভাবেই আমরা চিন্তিত নই, কারণ আমরা জানি আমরা কি, আমরা জানি আমরা কি করছি সেটাও আমরা জানি। সো আমরা কোনোভাবেই কোনো কিছুতেই আমরা কি করছি না, মন খারাপ করছি না। প্রতিবন্ধকতা থাকবেই, প্রতিবন্ধকতা থাকবেই, চ্যালেঞ্জ থাকবেই, আর প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ ওভারকাম করেই সামনে আগে যাওয়ার নামই হচ্ছে সফলতা। আমি প্রস্তুত আছি, শত প্রতিবন্ধকতা ওভারকাম করার জন্য আমি আল্লাহর রহমতে প্রস্তুত আছি। কারণ আমি সঠিক পথে আছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি সঠিক পথে আছি। তো কোন রকম আস্তে যাওয়ার কোন সুযোগ নেই। আগামী দিনে এসটিসির ফ্যামিলির মেম্বাররা এক একজন মেম্বার হবে এক একটা মডেল। সে হবে সমাজের আইকন, সে হবে তার এলাকার আইকন, এবং তার মাধ্যমে সমাজে অসংখ্য মানুষ, অসংখ্য দারিদ্র মানুষ, অসংখ্য দিনী কাজে তার অবদান থাকবে। আমরা সেইভাবেই তৈরি হচ্ছি ইনশাআল্লাহ। এবং সবসময় একটা বিষয় আমরা মাথায় রাখব, সেটা হলো আমাদের নীতি নৈতিকতা আদর্শের জন্য কোন রকম বল খেলাপ না হয়। কারণ এই প্রতিষ্ঠানটা হচ্ছে আল্লাহর অশেষ রহমতের সৃষ্টি। আমি আজকে এভাবে চিন্তা করতে পারতাম না, আজকে আমি এভাবে সৎ থাকতে পারতাম না, কারণ টাকা হাতে আসলে মানুষ সৎ থাকাটা খুব কঠিন। আমি সৎ থাকতে পারতাম না, আমি এভাবে চিন্তা ভাবনা করতে পারতাম না। একমাত্র সম্ভব হয়েছে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, ছোটবেলা থেকে আমি চেয়েছিলাম আল্লাহ আমাকে এমন কিছু করার সুযোগ দাও যেন আমি মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দিনী কল্যাণে যেন আমি কাজ করতে পারি। তার জন্য হয়তো আল্লাহ আমাকে আজকের এই জায়গায় নিয়ে আসছে। তো এটা আল্লাহর অশেষ রহমতের সৃষ্টি। আমরা দেখেন, আমরা কিন্তু অনেক বড় বড় প্রবলেম ফেস করে কিন্তু আজকের এই জায়গায় আসছি। তাহলে বুঝতে হবে যে আল্লাহর অশেষ রহমত আছে বলেই সেটা সম্ভব হয়েছে, আদারওয়াইজ কখনোই সম্ভব হতো না। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের ভালো থাকাটা নিয়েই আমার চিন্তা, আপনাদের আগামী দিনের সচ্ছলতাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমি থাকি, সবসময় কাজ করি। আর আপনারা দোয়া করেন বলেই আমি এখনো এত পরিশ্রম করতে পারি, এখনো আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং ইনশাআল্লাহ এই কৃতজ্ঞতাটা আমি কখনোই ভুলবো না, আর এটা ভুলার মতো কোনো সুযোগও আমার হাতে নেই। আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে মরতে,
আপনাদের দোয়া নিয়ে মরতে। তো সবাই ভালো থাকবেন। সারাদিন অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, সবার ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। এই করোনাকালীন সময় খুব সাবধানে চলাফেরা করবেন। আপনাদের বাসায় যারা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম দিচ্ছি, সবাই সালামটা পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।